একটা ফুলের বীজ যা শুধু গাছই জন্মায় না, কাপড়ের ভাঁজও ঠিক রাখে। আগেকার দিনে জামার ভাঁজ ঠিক রাখতে যে উদ্ভিদের বীজ ব্যবহার করা হতো, আজ আপনাদের সাথে সেই উদ্ভিদ নিয়েই কথা বলবো। এর বোটানিক্যাল নাম হচ্ছে মিরাবিলিস জ্যালাপা। নামটা যতটা সাধারণ, এর ভেতরের গল্প ততটাই চমকপ্রদ। রং বদলানো এই ফুলের সবচেয়ে বড় বিস্ময় হলো একই গাছে হলুদ, গোলাপি, সাদা, এমনকি মিশ্র কালারের ফুল ফুটতে পারে। কখনো একটি ফুলের পাপড়িতেই দুই রং থাকতে পারে। আসলে কেন এমন হয়? নিশ্চয়ই এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে। চলুন একটু জানতে চেষ্টা করি। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় জেনেটিক কাইমেরা। একই ফুলের টিস্যুতে ভিন্ন জেনেটিক কোষ একসাথে থাকে। কিছু কোষে রং উৎপাদনকারী জিন সক্রিয় থাকে, আবার কিছু কোষে সেই জিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ফলে পাপড়ির এক অংশ এক রং, অন্য অংশের আরেক রং হয়। আমরা যা সাধারণত দেখতে পাই, বিশেষ করে একই ফুলে, একই উদ্ভিদের একই ফুলে দুই রকম রং হয়। একটা বিস্ময়ের ব্যাপার। এখানে যে ঘটনাটা ঘটে, এটা হলো ট্রান্সপোশন বা জাম্পিং জিনের প্রভাবে এটা ঘটে, যাদেরকে বলা হয় ট্রান্সপোজেবল এলিমেন্ট। এই কারণেই কিছু জিন হঠাৎ জায়গা বদলায়। এর ফলে রং তৈরি করা জিন কখনো অন হয়, আবার কখনো অফ হয়ে থাকে। অর্থাৎ কখনো তাদের কার্যক্রম চালায়, আবার কখনো তাদের কার্যক্রম বন্ধ রাখে, এবং রঙের প্যাটার্ন তৈরি হয়, যার জন্য দেখা যায় যে একটা ফুলের মধ্যে দুই রকম কালার হয়। এই যে আমার সামনে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় 4 o'clock ফ্লাওয়ার ইংরেজিতে। তার কারণ হলো এটা একটা নির্দিষ্ট সময় মেনে ফুটে, বিকাল 4টার দিকে ফুটে, এবং নিজস্ব ঘড়ি আছে। দেখুন, একটা উদ্ভিদেরও নিজস্ব ঘড়ি আছে, অর্থাৎ এটা সার্কাডিয়ান সাইকেল মেনে তার ফুল ফোটায়। আবার সন্ধ্যা অবধি ফুলগুলি একদম চমৎকারভাবে গাছে থাকে, যে কারণে বাংলায় এটাকে বলা হয় সন্ধ্যামালতী ফুল। বাংলা নামটাও যেরকম সুন্দর, ইংরেজি নামটাও ঠিক তদ্রূপ সৌন্দর্যমণ্ডিত একটি নাম। এদের কালো বীজে ছোট গুপ্তধন লুকিয়ে আছে। এর বীজগুলি চকচকে কালো, দেখতে ছোট মার্বেলের মতো। এই বীজের ভেতরেই লুকিয়ে আছে ঐতিহ্যবাহী ব্যবহার, বীজ থেকে তৈরি আঠা, যা বর্তমানে একটি প্রায় হারিয়ে যাওয়া ব্যবহার। গ্রাম বাংলায় আগে মিরাবিলিস জ্যালাপা বা এই সন্ধ্যামালতীর ফুলের যে বীজ হতো, এই বীজটাকে পিষে পানিতে ভিজিয়ে রেখে এটার যে তলানি পড়তো সাদা পাউডারের মতো, সেই তলানিটা তুলে এক ধরনের আটা তৈরি করা হতো, যে আটা ধুতি বা কাপড়ের ভাঁজ অর্থাৎ ক্রিজ ঠিক রাখার জন্য ব্যবহার করা হতো। এটা ছিল একেবারে প্রাকৃতিক স্টার্চ বা আঠার বিকল্প। বীজের ভেতরে থাকা মিউসিলেট জাতীয় পদার্থ পানির সাথে মিশে আঠালু হয়ে যায়। এই বৈশিষ্ট্যই কাজে লাগানো হতো। এতে থাকা প্রাকৃতিক পলিস্যাকারাইড, যা পানিতে ফুলে গিয়ে জেলির মতো আচরণ করে। এই কারণেই এটি কাপড়ে লেপ দিলে কাপড় শক্ত হতো এবং কাপড়ের ভাঁজ ঠিক থাকতো বা ধুতির ক্রিজ ঠিক থাকতো। বর্তমানে এর ব্যবহার একেবারেই হারিয়ে গেছে। এই উদ্ভিদটি আমাদের গ্রাম দেশে, শহরে যে কোনো জায়গায় যান পেয়ে যাবেন। চমৎকার একটি উদ্ভিদ, বিশেষ করে ল্যান্ডস্কেপিংয়ের জন্য এবং বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে রোপণ করা হয়। দেখতে একটি চমৎকার ফুল হচ্ছে সন্ধ্যামালতী বা 4 o'clock ফ্লাওয়ার।